মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের ময়দানে সমস্ত বিচার পরে হবে, আগে বিচার হবে। মায় যদি নালিশ করে, আল্লাহ গো আমার সন্তান দুনিয়াতে কষ্ট দিচ্ছেন, আল্লাহ বিচারটা দিয়ে দিলাম, বিচার করো। বন্ধুরে কিতাব পড়ে দেখলাম, কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবী মুসা পয়গম্বরের জামানায় আল্লাহ নবী মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো আমার একটা সোয়ারির প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে একটা সোয়ারির ব্যবস্থা করে দাও। আল্লাহ মুসা নবীকে বলতেছেন, ও নবী, নদীর কিনারায় একটা ছেলে মাসুম বাচ্চা নদীর ঘাটে বসে আছে, মাসুম সন্তানের কাছে যায় একটা সোয়ারির কথা আমি আল্লাহর কথা বলে দাও, আমি আল্লাহর কথা বলে দাও, ওই সন্তান তোমার জন্য একটা সোয়ারির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী চলে গেলেন পানির কিনারায়, পানির কিনারায় যা দেখেন পানির সঙ্গে একটা মাসুম সন্তান খেলাধুলা করতেছেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর ওই সন্তানকে যা বললেন, বাচ্চা মাসুম সন্তানকে যা বললেন, সন্তান রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সোয়ারি দিতে বলছেন। বন্ধুরে আমার, মাসুম সন্তানের দিকে তাকায়, ওর দিকে তাকায়, কোনো সোয়ারি নাই। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই পানির কিনারায় মাসুম সন্তান এই বাচ্চাকে বলতেছেন আল্লাহ একটা সোয়ারি দিতে বলেছেন। মাসুম সন্তানের দিকে তাকায়, ওদিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কোনো সোয়ারি নাই। আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আসমানের ওই যে মেঘের টুকরা আছে, আসমানে মেঘের টুকরা আছে, আসমানে মেঘের টুকরাকে ডাক দেয়, বলে মেঘের টুকরা নিচে নেমে আসো। সুবহানাল্লাহ। বড় মানুষ না ছোট মানুষ? ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, কোলের শিশু, সবে মাত্র হাঁটা শিখছেন, পানির কিনারায় পানির সঙ্গে খেলাধুলা করতেছেন। মুসা নবী একটা সোয়ারির দরকার, ওই বাচ্চার কাছে যা বলছেন আল্লাহ একটা সোয়ারি দিতে বলছেন। ভাইজান এদিকে তাকায়, ওদিকে তাকায়, কোনো সোয়ারি নাই। বন্ধুরে আসমানের দিকে তাকায়া মেঘের টুকরাকে ডাক দা, বলে তাড়াতাড়ি নিচে যায়, মুসা নবীকে জাগা মতো পৌঁছাইয়া দেয়। মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বর ওই জায়গায় দাঁড়ায় আছেন, মাসুম বাচ্চা সবে মাত্র 5 থেকে 6 বছর বয়স। আকাশে মেঘের টুকরাকে ডাক দিকে মেঘের টুকরা নিচে নেমে আসছেন। মেঘের টুকরা নিচে নেমে আইসা মুসলমান বন্ধুরে আমার মুসা পয়গম্বরকে জাগা মতো পৌঁছাইয়া দিছে। মুসা নবী আল্লাহকে ডাক দা বলতেছেন, সেজদায় যায়, কোথায় যায়? সেজদায় যা ডাকতেছেন, আল্লাহ গো এটা কেমন সন্তান, ডাক দিলে মেঘের টুকরা নিচে নেমে আইসা যায়। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর কাছে সেজদায় যা জানতে চাইলেন, আল্লাহ গো কিসের বিনিময় মেঘের টুকরা নিচে নেমে আসলো আর আমাকে জায়গা মতো পৌঁছে দিল, কারণ জানতে চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আই ছেলেরা, আই মেয়েরা, আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে যাই, এমন কালাম শিখিব মোরা যার তুলনা নাই। আই ছেলেরা, আই মেয়েরা, আই ছেলেরা, আই মেয়েরা মাদ্রাসাতে পড়ি, মাদ্রাসাতে পড়ে মোরা সোনার জীবন গড়ি। কে দিল তোর মুখে হাসি, কে দিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা
কেমন করে বুঝতে পারি আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু। কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু, ঝিনুক মাঝে কে দিল রে, ঝিনুক মাঝে কে দিল রে। মুক্তামানি হার আখের মাঝে মিষ্টি মধু রসে চমৎকার। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। হিসাব করে দেখি সব আমার আল্লাহ তাআলার দান। জবান খুলে পড়েন লা ইলাহা। দেখেন গত শবে বরাত চলে গেছে, সামনে শবে বরাত। ওই শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত এই গ্রাম থেকে দুই একটা মুরব্বী বাবা অথবা মা কবরে গেছে। গেছে কিনা? যায় নাই? অবশ্যই গেছে। আমাকে আপনাকে হায়াতের মধ্যে বরকত দিছেন, এমন বরকত দিছেন ওই শবে বরাত থেকে এই শবে বরাত পর্যন্ত আমি আপনিও কিন্তু কবরের যাত্রী হতে পারতাম। জোরে বলেন পারতাম কিনা? যা হোক আমরা কবরের যাত্রী হই নাই, তবে আশা তো আছে। আশা নাই? কার আশা নাই? আশা নাই? কবরের যাত্রী প্রত্যেকটা লোকের হতেই হবে না। ওই পেট পূজার জন্য আল্লাহ পাঠায় নাই, দুনিয়ার গোলামি করার জন্য পাঠায় নাই, মানুষকে পূজা করার জন্য পাঠায় নাই। পূজা একজনই করতে হবে, সে হলেন আমার আল্লাহ। যদি আল্লাহকে খুশি করাইতে পারি, দুনিয়ার মানুষ আমাকে ভালো করলো আর মন্দ করলো, ওটা আমার দেখার কোনো টাইমও নাই, সুযোগও নাই। আল্লাহ যদি ভালো গাইতে গাইছে ভালো, আল্লাহ ভালো কইল না, দুনিয়ার প্রধানমন্ত্রীর থেকে রাস্তার ঝাড়ুদার পর্যন্ত সবাই ভালো, কিন্তু আল্লাহর কাছে ভালো না, তোমার কোনো দাম নাই, কোনো দাম নাই। সম্মানিত সুধী, এজন্যই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। মানুষের গোলামি আর কয়দিন করবো? মানুষের গোলামি বাদ দেই, একমাত্র গোলামি আর দাসত্ব স্বয়ং আল্লাহ যিনি পাঠাইছেন, বানাইছেন, সেই আল্লাহর মহাব্বতে দাসত্ব করে অতীতের জিন্দেগি গুনায় গুনায় জর্জরিত হয়ে শেষ হয়ে গেছে। বাকি জিন্দেগি এখনো সময় আছে। এই বাকি জিন্দেগি আল্লাহ পাকের কোরআন, বিশ্ব নবীর বাণী অনুযায়ী যদি আমরা জিন্দেগি আবারও যদি গঠন করতে পারি, কসম করে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহকে মাফ করে সামনের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো জিন্দেগি দান করবে। কোরআন শরীফ থেকে একটি আয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বাছাই করে ছোট্ট একটি হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ যদি সুযোগ করে দেন, আর ভূমিকা টানবো না, সরাসরি মজা যাব, যেহেতু টাইম কম। এই অল্প টাইমের ভিতরে আমি মুক্তাসার কিছু আলোচনা করার চেষ্টা করব। আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইছেন দুইজন মানুষের মাধ্যমে। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? দুইজন। একজন হলেন বাবা, আর একজন হলেন মা। আচ্ছা, এই মা আর বাবা আমার আপনার জন্য কি দুঃখ করেন নাই, কষ্ট করেন নাই? অবশ্যই কষ্ট করেছেন। কত কষ্ট করেছেন? এই পুষ মাইশা শীত, এই শীতকেও অপেক্ষা করে কিন্তু আমার মায়ে, আপনার মায়ে
10 মাস 10 দিন কিন্তু গর্ভে ধারণ করেছেন। এটা কিন্তু আসলে মিথ্যা কথা নয়, সত্য কথা। কারণ আমিও তো এক সময় মায়ের গর্ভে ছিলাম, আপনিও ছিলেন। যেই মায়ের গর্ভে আমি আসলাম, আপনি আসলেন, সেই মায়ের কবরস্থানে শুয়ে আছে। এখানে যারা বসেছি, বসলাম, আমি সহ আপনি সহ, অনেকেরই কিন্তু মা নাই, অনেকেরই কিন্তু বাবা নাই। আচ্ছা, যার বাবা নাই, মা নাই, তার কি আর খরচ আছে? জোরে বলেন, আছে? নাই। আমরা অনেকে মনে করি মা বাবা মরে গেছে, খরচ শেষ। না, মা বাবা মরে গেছে, শেষ হয় নাই। মা বাবা মরে যাওয়ার পরে সন্তানের কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? হাদিসের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন, কবরের মধ্যে যদি কোনো কবরবাসী যদি আযাবে থাকে, তার ওই আযাব থেকে মুক্তি পাওয়ার আর কোনো সনদ নাই, চাবিকাঠি নাই। তার কারণ মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার পরে সব আমল বন্ধ, সমস্ত আমল বন্ধ। তবে 3 প্রকার লোকের আমল কবরের ভিতরে মরার পরে চালু থাকে। সুবহানাল্লাহ। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? 3 প্রকার। কষ্ট পাইতেছেন? হা না কইেন। 3 প্রকার মানুষ মইরা যাবে, মইরা কবরে যাবে, কবরে যাওয়ার পরেও সব পাবে। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মইরা যায়, মইরা যাওয়ার পরে সব আমল কিন্তু বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার কোনো আমল থাকে না, সব আমলের দরজা বন্ধ। কিন্তু আমার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর বলেছেন, 3 প্রকার মানুষ এরকম আছে, মরার পরে কবরের ভিতরে শুয়া শুয়া আল্লাহ পাকের সব পৌঁছেতে থাকবে। তার ভিতরে 1 নম্বর প্রকার মানুষ হলো, যেই লোকটা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাইছেন। সুবহানাল্লাহ। কয় না, মিথ্যা কথা বলি নাই। বিশ্বনবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মুসলমান ভাইরা আমার, যেই লোকটা দুনিয়ার মধ্যে একটা আল্লাহর ঘর বানাইবে, আল্লাহর ঘর মসজিদ ঘর বানাইবে, মাদ্রাসা বানাইবে, কবরস্থান বানাইবে, জনকল্যাণমূলক টিবাল দিবে, রাস্তা করবে, কুয়া বানাইবে, অর্থাৎ দুনিয়ার মানুষ যেন উপকার পায়, এরকম একটা জনকল্যাণমূলক যদি কোনো সংস্থাও যদি কেউ করে যায়, কবরের ভিতরে যাবে, কিয়ামত পর্যন্ত এই জিনিসগুলা থাকবে। শর্ত হলো দ্বীনি প্রতিষ্ঠানের জন্য হতে হবে, শর্ত হলো একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। মুসলমান বন্ধুরে আমার, দ্বীনি প্রতিষ্ঠান যদি আমরা যদি করে যাই, এই দ্বীনি প্রতিষ্ঠানের উসিলা কিয়ামত পর্যন্ত আমার আপনার কবরে সব পৌঁছিবে। আচ্ছা, কেউ যদি সিনেমা হল বানায় যায়, সব পাইবে? কথা কয় না। মেলা হল, এই পৃথিবীতে কিন্তু মেলা হল ঘর আছে না? এখন তো হল পকেটে, এখন তো আর মনে করেন মানুষ হলে যায় না, সব হল হলো পকেটে, সব হল পকেটে। মানুষ আর টাকা খরচ করে ওই সিনেমায় যাওয়া লাগে না, ন্যাপের তলে শুয়ে শুয়ে সিনেমা দেখা যায়। সম্মানিত সুধী, এখন এই কেউ যদি এই সিনেমা হল বানা যদি কবরে যায়, সব তো পাবে অবশ্যই। কথা কয় না। সব যদি নাও পায়, গুণা তো অবশ্যই তার কবরে হবে, যে কোনো একটা পাবে তো। তার কারণ সে তো গুনার কাজ সে তো চালু করে গেছে। শুধু হল না, আপনি অবৈধ একটা ক্লাব ঘর তুলে যাবেন, যতদিন থাকবে ততদিন আপনার কবরে আযাব হবে। যতদিন অবৈধ আপনি কাজে জড়িত থাকবেন, অবৈধ কাজে জড়িত থাকেন, আপনি কবরে যাবেন আর সব পাবেন, এটা কোনোদিন আশা করা যায় না। হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদ বানাইবেন, কসম করে বলি,
পৃথিবীর কোনো মানুষ যদি ডিক্লেয়ার দেয় বলে আল্লাহর ঘর মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, কবরস্থান বানাইলো, জনকল্যাণমূলক মানুষের উপকারের জন্য টিউবওয়েল গেড়ে দিল, কুয়া বানাইলো, রাস্তা বানা দিল, এই লোকগুলার কবরের ভিতরে হয় মনে হয় কোনদিন সব পৌঁছবে না। না না, যদি মানুষ একদিন কইরাও বলে আমি কসম করে বলবো এই লোকগুলার কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহ সব পৌঁছাইয়া দিবে। মুসলমান ভাইরারে আমার, সেজন্যই আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলটা হলো মসজিদের উন্নতি করবে। এই মাহফিলের জন্য যদি আজকে কেউ টাকা খরচ করে, আমি মনে করি আজকের এই টাকা কোনোদিন বিফলে যাবে না। ভাইজান, সকাল থেকে নিয়া এই বাড়ির ভিতরে কিন্তু রান্না বান্না হয়েছে, আমি এখনো পর্যন্ত দেখলাম মেহমানদারি চলতেছে। মুসলমান বন্ধুরে আমার, এই যে মাহফিল কমিটি, মসজিদ কমিটি, এই কমিটি মহাদায় বিন্দু যতগুলো মেহমান দাওয়াত করেছেন, যতগুলো খানা পাকাইছেন, যতগুলো টাকা খরচ করেছেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে আমার আল্লাহ সওয়াব দিবে। কারণ হলো সকাল থেকে যতগুলো খানা পাকানো হয়েছে, এই যাবৎ পর্যন্ত মেহমানদারি হচ্ছে, যারা খাইছে আর যারা খাওয়াইছে, যারা টাকা দিছে, যারা টাকা খরচ করেছেন, যারা টাকা দান করেছেন, যারা গোস্ত কিনে দিছেন, চাউল কিনে দিছেন, বাজার করে দিছেন, তারা কিন্তু সওয়াব থেকে খালি না। কতদিন পর্যন্ত সওয়াব পাবেন? এই মসজিদ ঘর যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি সওয়াব পাবেন। প্রমাণ হলো আপনি একমাত্র এই মসজিদের জন্যই দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো এই মসজিদের অ্যারেঞ্জমেন্টের জন্যই, এই মসজিদের জন্যই তো আপনি দান করছেন, এই মসজিদের জন্যই তো গোস্ত কিনা দিয়েছেন। কথা কয় না? এই মসজিদের জন্যই তো চাউল কিনছেন, এই মসজিদের জন্যই তো মরিচ কিনছেন, এই মসজিদের জন্যই পেঁয়াজ কিনছেন, ডাউল কিনছেন, তরু তরকারি কিনছেন, ভাত পাকাইছেন, ডাউল পাকাইছেন, তরু তরকারি পাকাইছেন। ভাইজান, আমি লক্ষ্য করে বাড়ির ভিতরে দেখলাম খায়া খায়া টাকা পয়সা দিয়া মেহমানরা চলে গেল। তাই গেছে না? মুসলমান বন্ধুরে আমার, এই টাকাগুলো তো হলের জন্য খরচ করা হবে না, এই টাকাগুলো একমাত্র এই মসজিদ ঘরের জন্যই তো খরচ করা হবে। বিশ্বনবী বলেন, আজকে যারা এই মসজিদ ঘরের জন্য দান করছেন এদের কপাল কতই না ভালো। আমার মায়ের নবী ডিক্লেয়ার দিয়ে বলেছেন, আজকের ঘরের জন্য যারা দান করছেন তারা শুধু 1 বছরের জন্য কবরে সব পাবে না, এরা কবরের ভিতরে যাওয়ার পরে এই হবিবুর রহমান হবি হাজী সাহেব, এই যে এই মহল্লাতে যতগুলো লোক এই হাজী সাহেবের সাথে সংস্পর্শ হইয়া সহযোগী করিয়া আল্লাহর ঘরে এই যে মসজিদ বানাইছেন, মরার পরে কিয়ামত পর্যন্ত আপনার কবরে আমার আল্লাহ সব দিয়া দিবি। শুধু এই মসজিদ ঘর বানাইলেন শুধু সব পাওয়া যাবে তাই নয়, কবরস্থান বানাইলে কি সস্তা যাবে? আপনি একটা মানুষ কবরস্থানে দাফন করা হয়, আর যেই মানুষগুলো যেই কবরস্থানে দাফন হবে ওই কবরস্থানের জন্য যদি আপনি দান সদকা করেন, এই দানগুলো আপনার জন্য কোনোদিন বিফলে যাবে না। ভাইজান, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাহফিলটা আপনার জন্য কতই না কপাল ভালো, আপনাদের জন্য কপাল খুবই ভালো। এই ময়নাকুল গ্রামের জন্য কপালটা খুবই ভালো, কারণ গানের কোনো মজমা দেয় না ভাই। আজকের এই মজমাটা হলো একটা জান্নাতি মজমা। মুসলমান বন্ধুরে আমার, আজকের এই মজমাটা এমন একটা মজমা, জান্নাতি মেলা, দুনিয়াদারি লাইনের কোনো মেলা নয়।
জান্নাতি একটা মেলা বসেছে, জান্নাতি একটা বাগানের মধ্যে আপনারা বসেছেন। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা সব দিয়ে দিবি। শুধু সব দিব তাই নয়, গুনাহ মাফ করে দিবেন। যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতরে থাকবেন এতক্ষণ পর্যন্ত কমসে কম আপনার যদি নেকি নাও হয় গুনাহ তো হবে না। গুনাহ থেকে খালি গুনাহ হবে না, সব আর সবই পাওয়া যাবে। সেজন্যই বলি ভাই, এই মাহফিল যেছেন থাকেন নাই, এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের উসিলা। বাইরে এই মাহফিলের জন্য দেখলাম এই যে সানোয়ার ভাই, আনোয়ার ভাই, এরা কুয়েত প্রবাসী। এই লোকগুলা কত কষ্ট করে বিদেশ থাকে, আর এই গ্রামের মধ্যে আরো অনেক কিছু বিদেশি ভাই আছেন, তারাও কিন্তু দান সাদকা করছেন বা করেন কিনা ভাই? মুসলমান বন্ধুরে, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এই মাহফিলটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবি। এই হলো 1 নম্বর। 2 নম্বর, বিশ্ব নবী বলেন, যেই লোকটা মারা যাবে, মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ, 3 জন লোকের আমল দরজা চালু, তার ভিতরে 1 নম্বর সদকায়ে জারিয়া। 2 নম্বর, এমন এলেম শিক্ষা করো যেই এলেমের মাধ্যমে দুনিয়ার মানুষ লাভবান হয়েছে। অর্থাৎ নবী বলেন, নিজে আলেম হও, নিজে আলেম হয়ে নিজে এলেম মোতাবেক আমল করম, নিজে কোরআন শেখম, নিজে হাদিস শেখম, কোরআন মোতাবেক নিজে আমল করম, হাদিস মোতাবেক নিজের জিন্দেগি গঠন করম। যেই লোকটা দুনিয়াতে আলেম হয়েছেন আর অন্যকে আলেম বানায়া কবরের মধ্যে চলে গেছেন, এই লোকটার এলেমের মাধ্যমে আরো হাজার হাজার মানুষ লাভবান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, একজন মানুষ যখন আলেম হয়, এই লোকটা কি শুধু একা একা ফায়দা পায়? একা কিন্তু ফায়দা পায় না। এই আলেম নিজে ফায়দা পায়, নিজে উপকার পায়, আর যাদেরকে পড়ায়। মুসলমান বন্ধুরে, যেই লোকটা নিজে আমল করলো, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী আমল করলো, আর একজনকে কোরআন শিখাইল, আর একজনকে হাদিস শিখাইল, বন্ধুরে এই আলেম যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এরা যতগুলো ছাত্র দুনিয়াতে রেখে গেল, এরা যতগুলো শাগরেদ রেখে গেল, তারা কোরআন পড়বে, হাদিস পড়বে। কবরের ভিতরে যেই লোকটা শিখাইয়া গেছেন, এই লোকটা কিন্তু দুনিয়াতে ছাত্র বানায় দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, যে আলেম কবরের মধ্যে চলে গেছেন, দুনিয়াতে ছাত্র বানায় শিখা গেছেন। ছাত্র বলতে শুধু মাদ্রাসার ছাত্র তাই নয়, একজন মানুষ ইমামতি করে খায়, আর ইমাম সাহেব শুধু ইমামতি করছে তাই নয়, মসজিদের ভিতরে নিজে নামাজ পড়াইছে, মহল্লাবাসীকে কোরআন শিখাইছে। এরকমও কিন্তু আলেম আছে কিনা ভাই? নিজে নামাজ পড়েন আর মহল্লাবাসীকে কোরআন শিখান, হাদিস শিখান, মাসআলা শিখান, হাদিস শিখান। এরকম আলেম নাই, এরকম ইমাম নাই। এরকম ইমাম কিন্তু অনেক আছে, মুসল্লিদেরকে শিখায়। বিশ্বনবী বলেন, যেই ইমাম, যেই আলেম মুসল্লিদেরকে শিখায়া কবরে গেছে, এই আলেমের কবরে কিয়ামত পর্যন্ত সব পৌঁছিত। সুবহানাল্লাহ কয় না? এই গেল 2 নম্বর। 3 নম্বর, বিশ্বনবী বলেন, যেই লোকটা দুনিয়ার মধ্যে একটা পরহেজগার সন্তান রেখে কবরে যাবে। মুসলমান বন্ধুরে, সময় যেহেতু বেশি না, অল্প সময়, আমি আপনাদেরকে বলতে চাই, আজ কিন্তু আমি গুছায় নিয়ে আসতেছি রে ভাই। আমি বলতেছিলাম 3 প্রকার লোক মরে যাওয়ার পরেও, বইরা যাওয়ার পরেও কবরের ভিতরে সব।
এক নম্বর সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাওয়া, 2 নম্বর আলেম হয়ে মইরা যাওয়া, আলেম বানায়া মইরা যাওয়া। এই এলেম শিক্ষা করে যেই লোকটা কবরে গেল তার কবরে সব পৌঁছবে কিয়ামত পর্যন্ত। আর 3 নম্বর নবী বলেছেন, যেই লোকটা দুনিয়ার ভিতরে এত কষ্ট করে গর্ভধারিণী মা কত কষ্ট করে লালন পালন আমাদেরকে করছেন, কথা বলেন ঠিক কিনা? আজকে গর্ভধারিণী মা দুনিয়াতে নাই, এই যে পশ্চিম পাশে কবরের ভিতরে মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে, কথা কয় না। বন্ধুরে, যেই লোকটা এই কবরের মধ্যে ঘুমাইছে একটা সন্তানকে আলেম বানাইছে, বন্ধুরে তার কপালটা কত ভালো। নবী বলেন, যেই লোকটা দুনিয়াতে একটা মা আর একটা বাবা একটা সন্তানকে আলেম বানায় কবরের ভিতরে গেছে, আল্লাহর নবী বলেন ওই মা বাবার কবরে কিয়ামত পর্যন্ত সব পৌঁছিবি। মুসলমান বন্ধুরে আমার, আমি আমার আম্মা জানদেরকে বলতে চাই, হাতে পায়ে ধরে বলবো, মা এ দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম, আম্মা জানদেরকে বলতেছিলাম, একটা সন্তানকে আলেম বানান। কি বানান? একটা সন্তানকে কমসে কম আলেম বানাইবেন। আপনার সন্তান যদি আপনাকে কামাই করে নাও খিলায়, কমসে কম আপনাকে মনে আঘাত দিবে না, এই কথা মনে রাখবেন। একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, এই সন্তান যদি আপনাকে কামাই করে নাও খিলায়, কমসে কম জানাজার নামাজটা তো পড়াইবে, ঠিক কিনা? বাজান রে, যেই মা একটা সন্তানকে আলেম বানায়, এই সন্তানের কোনোদিন কামাই খাওয়ার নিয়াত করে না। যেই মা একটা সন্তানকে আলেম বানানোর নিয়াত করলো, বাইরে বিশ্বনবী বলেন, যেই লোকটা একটা সন্তানকে আলেম বানাইলো, এই সন্তানের মা যখন মারা যাবে, সন্তান যখন মায়ের জানাজার নামাজে দাঁড়াইবে, আর বারাইটা মোল্লা ঈশা যখন জানাজার নামাজে দাঁড়াইবে, বারাইটা মোল্লা ঈশা জানাজার নামাজ যখন আমার আপনার পড়াইবে, মা ওই বারাইটা মোল্লার চোখে পানি আসবে না। আর যখন আমার আপনার সন্তান মায়ের জানাজার নামাজের জন্য দাঁড়াইবে, বাবার জানাজার নামাজের জন্য দাঁড়া যাবে, বন্ধুরে চোখে পানি রাখা যায় না, চোখে পানি রাখতে পারবে না। নবী আমানও বলেছেন, কোন সন্তান যখন মায়ের জানাজার নামাজ পড়ানোর জন্য যখন দাঁড়া যায়, বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়া যায়, চোখের মধ্যে যখন পানি এসে যায়, নবী আমার বলেন, চোখের পানি নাকের ডোগায় আসার আগে আমার আল্লাহ তার মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। শুধু জিন্দেগির গুনাহ মাফ করে দেন তাই নয়, আপন সন্তান হয়ে যদি মায়ের জানাজা করে, কলিজার টুকরা সন্তান হয়ে যদি জানাজা করে, এই সন্তান জানাজা করার কারণে আমার আল্লাহ তাআলা তার মায়ের কবরকে মাফ করে দিবেন, বাবার কবরকে মাফ করে দিবেন। বন্ধুরে, কমসে কম আমরা একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করব। বন্ধুরে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই ময়দানে সমস্ত বিচার পরে করা হবে, তবে 1 নম্বর 1ম নম্বর সিরিয়াল বিচার করা হবে। মা বাবা যদি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে আমার সন্তান আমাকে খাইতে দেয় নাই, আমাকে ভাত দেয় নাই, কাপড় দেয় নাই, আমাকে তেল সাবান দেয় নাই, আমাকে খরচ দেয় না, আমাকে কষ্ট দিয়েছেন। নবীজি বলেন, হাসরের ময়দানে সব বিচার পরে হবে। আল্লাহর কাছে যেই মায় আরজু করবে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার সন্তানেরা আমাকে কষ্ট দিছে, বিচারটা একটু দেখতে চাই। দুনিয়ার ভিতরে
মা বাবার যদি কোনো একটা আপন সন্তান যদি মহাব্বতের নজর নিয়ে তাকায়, নবী আমার বলেছেন হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া খানায় খাওয়াই যাওয়া লাগবে না। বন্ধুরে, খানায় কাবা তুমি আমার আপনার ঘরের ভিতরে। বন্ধুরে, মা বাবা হলো মক্কা মদিনা। কেউ যদি মা বাবার চেহারার দিকে মা নজরে তাকায়, আল্লাহ নবী বলেন কবুল হজের সওয়াব আমার আল্লাহ দিবেন। মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম হাসরের ময়দানে সমস্ত বিচার পরে হবে, আগে বিচার হবে। মায় যদি নালিশ করে, আল্লাহ গম আমার সন্তান দুনিয়াতে কষ্ট দিচ্ছেন, আল্লাহ বিচারটা দিয়ে দিলাম, বিচার করো। বন্ধুরে, কিতাব পড়ে দেখলাম, কিতাবের ভিতরে আসছে আল্লাহ নবী মুসা পয়গম্বরের জামানায় আল্লাহ নবী মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো আমার একটা সোয়ারির প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে একটা সোয়ারির ব্যবস্থা করে দাও। আল্লাহ মুসা নবীকে বলতেছেন, ও নবী, নদীর কিনারায় একটা ছেলে মাসুম বাচ্চা নদীর ঘাটে বসে আছে, মাসুম সন্তানের কাছে যায় একটা সোয়ারির কথা আমি আল্লাহর কথা বলে দাও, আমি আল্লাহর কথা বলে দাও, ওই সন্তান তোমার জন্য একটা সোয়ারির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী চলে গেলেন পানির কিনারায়। পানির কিনারায় যা দেখেন, পানির সঙ্গে একটা মাসুম সন্তান খেলাধুলা করতেছেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর ওই সন্তানকে যা বললেন, বাচ্চা মাসুম সন্তানকে যা বললেন, সন্তান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সোয়ারি দিতে বলছেন। বন্ধুরে আমার, মাসুম সন্তানের দিকে তাকায়, ওর দিকে তাকায়, কোনো সোয়ারি নাই। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী ওই পানির কিনারায় মাসুম সন্তান এই বাচ্চাকে বলতেছেন, আল্লাহ একটা সোয়ারি দিতে বলেছেন। মাসুম সন্তানের দিকে তাকায়, ওদিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, কোনো সোয়ারি নাই। আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আসমানের ওই যে মেঘের টুকরা আছে, আসমানে মেঘের টুকরা আছে, আসমানে মেঘের টুকরাকে ডাক দে, বলে মেঘের টুকরা নিচে নেমে আসো। সুবহানাল্লাহ। বড় মানুষ না ছোট মানুষ? ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, কোলের শিশু, সবে মাত্র হাঁটা শিখছেন, পানির কিনারায় পানির সঙ্গে খেলাধুলা করতেছেন। মুসা নবী একটা সোয়ারির দরকার, ওই বাচ্চার কাছে যা বলছেন, আল্লাহ একটা সোয়ারি দিতে বলছেন। ভাইজান এদিকে তাকায়, ওদিকে তাকায়, কোনো সোয়ারি নাই। বন্ধুরে, আসমানের দিকে তাকায়া মেঘের টুকরাকে ডাক দা, বলে তাড়াতাড়ি নিচে যায়, মুসা নবীকে জাগা মতো পৌঁছাইয়া দেয়। মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বর ওই জায়গায় দাঁড়ায় আছেন। মাসুম বাচ্চা সবে মাত্র 5 থেকে 6 বছর বয়স। আকাশে মেঘের টুকরাকে ডাক দিকে মেঘের টুকরা নিচে নেমে আসছেন। মেঘের টুকরা নিচে নেমে আইসা মুসলমান বন্ধুরে আমার, মুসা পয়গম্বরকে জায়গা মতো পৌঁছাইয়া দিছে। মুসা নবী আল্লাহকে ডাক দা বলতেছেন, সেজদায় যায়, কোথায় যায়? সেজদায় যা ডাকতেছেন, আল্লাহ গো এটা কেমন সন্তান, ডাক দিলে মেঘের টুকরা নিচে নেমে আইসা যায়। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর কাছে সেজদায় যা জানতে চাইলেন, আল্লাহ গো কিসের বিনিময় মেঘের টুকরা নিচে নেমে আসলো আর আমাকে জায়গা মতো পৌঁছে দিল? কারণ জানতে চাই। কারণটা কি আপনারা জানবেন না? এক কথা কয় না, কারণটা কি আপনারা জানবেন না? জানবেন তো অবশ্যই। মুসলমান বন্ধুরে আমার, আমি কারণ আপনাদেরকে বলবো, তার আগে বলতে চাই, কমসে কম একটা সন্তানকে আমরা আলেম বানাবো। হাত উঠান। যার সন্তান বানাইছেন হেতু হইছেই, যে বিয়া করছেন, যার বউ আছে বিয়া করেন নাই, হাত তোলেন, সবাই হাত তোলে, কমসে কম নিয়াত করেন আমার একটা সন্তানকে আলেম বানাবো। নিয়াত করেন, নিয়াত করেন, আল্লাহ আমার সন্তান যারা আলেম হয়েছে তারা তো হয়েছেই,
যারা বিয়া করছেন আল্লাহ পাক যেন বিবির গর্ভে যেন একটা সন্তান দেয়, আর যারা বিয়া করি নাই বিয়া করার পরে বিবির ঘরে যেন সন্তান দেয়। প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বাবা মা আজকে আমরা প্রতিজ্ঞা করব, আমাদের গর্ভে একটা করে সন্তান হলে আমরা আলেম বানাইব। রাজি আছেন তো? মুসলমান বন্ধুরে আমার, একটা সন্তানকে যদি আলেম বানান বিফলে যাবে না। ছোট্ট একটা ঘটনা বলতে চাই, শুনবেন তো আপনারা। মুসলমান বন্ধুরে আমার, তাফসীরে ইবনে কাসির পড়ে দেখলাম ভাই, তাফসীরে কাবিরের ভিতরে আসছে একজন বিচারপতি সাহেব সারা জিন্দেগি বিচার করছে, কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন রমজান মাসে রোজা রাখে নাই, জাকাত দেয় নাই। বাইরে সারা জিন্দেগি অবৈধভাবে বিচার করছে, কোনোদিন ন্যায় নীতি নিয়ে বিচার করে নাই। লাস্ট মুহূর্তের জিন্দেগি যখন শেষ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, চামড়া লুজ হয়ে গেছে, রক্ত পানি হয়ে গেছে। বন্ধুরে, মৃত্যু সাজায় পাঞ্জায় লড়তেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। বেগমকে ডাকদা বলে, বেগম তোমার গর্ভের ভিতরে যেই সন্তান আছে, এই সন্তানকে তুমি জামানার আলেম বানাইবা। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, সংক্ষিপ্ত আকারে বলতেছি ভাই, এই বিচারক মৃত্যু সাজদায় পাঞ্জায় লড়তেছেন, মৃত্যু মুখে মৃত্যুর পথের যাত্রী হইয়া বেগমকে ডাকতে বলতেছেন, আদরের বিবি রে, তোমার গর্ভে সন্তান যদি ছেলে হয়, এই সন্তানকে আলেম বানাইবা, এই সন্তানকে হাফেজ বানাইবা। বন্ধুরে, সারা জিন্দেগি আমল করতে পারি নাই, এই সন্তানের বিনিময় আমার আল্লাহ হতে পারে হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। কিছুদিন যাইতে না যাইতে এই লোকটা ইন্তেকাল করলো। কিছুদিন পরে তার বিবি সাহেবের গর্ভে থেকে একটা সন্তান আগমন করলো। এই সন্তান যখন 10 বছরের মতন বয়স হয়ে গেল, এই সন্তানকে যা মাদ্রাসায় ভর্তি করে দিল। মুসলমান বন্ধুরে আমার, আমি বলতেছিলাম ভাইজান, এই কাজী সাহেব ওসিয়ত করলো, ওসিয়ত করে কিছুদিন পরে মারা গেলেন। কিছুদিন পরে বিবির গর্ভে থেকে একটা সন্তান আগমন করলো। এই সন্তান যখন কথা বলা শিখলো, 5 বছর বয়স হয়ে গেল, 6 বছর বয়স হয়ে গেল, এই সন্তানকে গ্রামের মাদ্রাসায় মায়ে নিয়ে ভর্তি করে দিলেন। আর হুজুরকে বললেন, হুজুর আমার সন্তানকে আপনি জামানার আলেম বানায় দিবে। মুসলমান বন্ধুরে আমার, মাদ্রাসায় ভর্তি করে নিলেন। এইবার ভর্তি যখন হয়ে গেল, ভর্তি হওয়ার পরে এই সন্তানকে মাদ্রাসার হুজুর সবক দিলেন, বিসমিল্লাহ সবক। কি সবক দিলেন? প্রথম নাম্বার সবক দিলেন বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ যখন সবক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ফেরেশতারা শোন, এই মাসুম সন্তানের বাবা কবরের ভিতরে আযাবের মধ্যে আছে, আমি আল্লাহর বড় লজ্জা হয়। বাচ্চার বাবা কবরের ভিতরে আযাবের মধ্যে আছে, আমি আল্লাহর লজ্জা হয়। এই বাচ্চার বাবাকে আযাব থেকে মুক্তি করিয়া জান্নাতে ঢুকায়া দাও। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই ঘোষণা দিলেন। কিসের বরকতে? জোরে বলেন, কিসের বরকতে? ওই যে বিসমিল্লাহ সবক, বিসমিল্লাহ কিন্তু একটা আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কিন্তু কোরআন শরীফের একটা আয়াত। এইদিকে বিসমিল্লাহ সবক দিতেছেন, বিসমিল্লাহ ওস্তাদ পড়াইতেছেন, ছাত্র পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওইদিকে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে, জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। বন্ধুরে, কিসের বিনিময় আল্লাহ মাফ করে দিলেন? কোরআনের বিনিময়, বিসমিল্লাহর বিনিময়। সেজন্যই বলতেছি, একটা সন্তানকে যদি আপনি আলেম বানান, এই সন্তান কোনদিন বিফলে যাবে না। আল্লাহ নবী মুসা পয়গম্বর সেজদায় যায়, আল্লাহকে
ডাকতে বলেন, আল্লাহ গো, এই সন্তান কি আমল করছে, কি আমলের বিনিময় আল্লাহ তুমি মেঘের টুকরাকে তুমি নিচে নামায় দিলা। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ বলতেছেন সন্তান তো দোয়া করে না, আমল করে নাই, এই সন্তানের মা দোয়া করেছে, দোয়ার বরকতে আমি আল্লাহ মেঘের টুকরাকে নিচে নামায় দিছি। মুসলমান বন্ধুরে আমার, মুসা নবী ডাকতে বললেন, আল্লাহ গো, এই সন্তানের মা কেমনে এই সন্তানের জন্য দোয়া করলো, কিভাবে দোয়া করছো আমি একটু জানতে চাই। আল্লাহ ডাকতে বলেন, মুসারে শোনো, এই মাসুম সন্তানের মা একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন, বাতাস লাগতেছে, দরজা বন্ধ ছিল, জানালা খোলা ছিল, গভীর রজনী বাতাস বেশি লাগতেছে। সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বেটারে বাতাস লাগে বেশি, সেজন্য একটা পাট বন্ধ করে দাও। মুসলমান বন্ধুরে আমার, সন্তান দৌড়াইয়া এসে দেখে মা জননী ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর মুসা নবী জানতে চাইলেন, আল্লাহ পাক জানাইয়া দিলেন, এই বাচ্চার মায়ের দোয়া করছিলেন, এই বাচ্চার মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করছি। কিভাবে কবুল করছি? বাচ্চা ডাক দেওয়া বলতেছেন, আইসা দেখেন যে মা ঘুমায় গেছেন, উষ্মাইশা শীত, জানালা দিয়া বাতাস আইসেন, সন্তানকে ডাক দিছেন, সন্তান আইসা দেখে মা ঘুমায় গেছেন, সারা রাত্রি মাসুম সন্তান দাঁড়ায় আছে। ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে, আজান হওয়ার পর মা জননী নামাজ পড়ার জন্য উঠে গেছেন, সন্তান পাশে দাঁড়ায় আছেন। সন্তানকে ডাকতে বললেন, বেটারে প্রচন্ড শীতের মধ্যে তুমি কেন দাঁড়ায় আসো? সন্তান ডাকতে বলে, চোখের পানি ছিঁড়ে দিয়ে বলে, মা তুমি না ওই রাইতেই আমাকে বলছিলাম জানালা বন্ধ করে দিতে, তুমি তো নির্ধারিত করে বলো না ওই পাটটা বন্ধ করে দাও। আমি এসে দেখি ঘুমাইছেন, আমি চিন্তা করলাম এটা বন্ধ করব না ওটা বন্ধ করব, অপেক্ষায় আছি। আমার মা দেখি আমাকে নির্দিষ্ট করে বলে কি না ওই পাটটা বন্ধ করে দাও, বামেরটা বন্ধ করে দাও। আমি দাঁড়ায় আছি, মায়ের নামাজ পড়িয়া যাই, নামাজে যায়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ গো, যেই ছেলে আমার জন্য সারা রাত্রি পুষমাইশা দিনে আমি মায়ের কথা মানার জন্য দাঁড়ায় রইল, আল্লাহ গো, আমার সন্তান যেই জায়গায় যেই অবস্থায় থাকে না কেন, আমার সন্তানের দোয়া তুমি কবুল কইরো। এ ময়না কুলের মুসলমান মায়েরা ও আমার বাবাজিরা, আমি আলোচনা শেষ করলাম। আমি আপনাদেরকে বলতে চাই, সেজদায় যায়াম মা দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়ার বিনিময় ওই সন্তানকে এত বড় একটা ওলি বানাইছেন। যেই জায়গায় যায়, যেই অবস্থায় থাকে, ওই অবস্থাতেই আমার আল্লাহ দোয়া কবুল করেন।